হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে বাণিজ্য মেলা এবং বই মেলায় গিয়েছিলাম, কিভাবে ঘুরলাম, কি করলাম, A to Z সব কিছু। বলতে গেলে প্রথমবারের মতো এই দুইটা মেলায় গিয়েছিলাম আমি, এজন্য এক্সাইটেড একটু বেশিই ছিলাম। যাই হোক, মোটামুটি ভালোই ছিল ট্যুরটা। এখানে গিয়েছিলাম আমরা 4 জন, আমি, আমার মা এবং আমার বান্ধবী আর বান্ধবীর মা। এই যে হচ্ছে আমরা দৌলতপুর ঘাট পার হয়ে অটোতে সরাসরি চলে যাই বিভাগীয় গ্রন্থাগারে। এখানেই বই মেলাটা হয় প্রতি বছর। গেটের সামনে এমন সুন্দর বই দিয়ে সাজানো ছিল, যদিও আসল বই না। আর এই যে হচ্ছে সব স্টলগুলো, ভিতরে বিভিন্ন নামে ছিল স্টলগুলো, যেমন এটা রত্না বই ঘর, এমন অনেক নাম ছিল। আর এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা ব্যানার ছিল, সবাই ছবি তুলছিল। ভিতরে অনেক বইয়ের দোকান আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম। তারপর আমরা সব জায়গায় ছবি ও ভিডিও শ্যুট করে নিই। আর বিভিন্ন খাবারের দোকানও ছিল, একটা ফুলের দোকান ছিল যেটা গদখালির লুক দিচ্ছিল। আমার বান্ধবী গদখালির লুক দেখে আন্টিকে ফটোশ্যুটের দায়িত্ব দিল আর আমি ভিডিও করছিলাম। আর এগুলো হলো বিভিন্ন খাবারের দোকান, আমরা দেখছিলাম কি খাওয়া যায় ঘুরে ঘুরে। তারপর আমরা ঠিক করি মিনি ফুচকা ট্রাই করব, আর সেটাই করি, বেশ ভালোই ছিল। তারপর বিভিন্ন বই দেখি কেমন কি বই পাওয়া যাচ্ছে আর কি। তারপর আমরা চলে আসি আইসক্রিমের স্টলে। এটা নতুন ছিল আমার কাছে, বেশ ভালো ছিল আইসক্রিমটা, 30 টাকা পার পিস। রিফিল সিস্টেমটা জানতাম না, তাই আর করা হয়নি, জানলে করতাম, আর আমার বান্ধবীর মনে ছিল না। যাই হোক, তারপর আমরা বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম। বেরিয়ে গিয়ে মনে পড়লো কিছু স্টল বাকি আছে, সেগুলো কমপ্লিট করে আবার বেরিয়ে আসলাম। এবার অটোতে আমরা চলে যাই বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এখানে 4 জনের ভাড়া পড়েছিল 50 টাকা। আর এই যে চলে আসলাম বাণিজ্য মেলার গেটের সামনে, রাস্তা পার হয়ে। এই মেলাতে হলো টিকিট কাটতে হয়, পার পারসন 20 টাকা করে টিকিট। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম এবং বিভিন্ন স্টল ঘোরাঘুরি শুরু করলাম। এখানে অনেক জিনিস কম দাম, আবার অনেক জিনিস বেশি দাম ছিল। প্রায় সকল প্রকার দ্রব্য সামগ্রী এখানে ছিল। আর ডেকোরেশনটাও অনেক ভালো ছিল। তারপর বিভিন্ন রাইডও ছিল। আর এই স্টলে 30 টাকার বেশ কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। মা আমাকে ভাইরাল কাঠগোলাপ কাঁকড়া কিনে দিল। মোট 3টা কাঁকড়া নিল 90 টাকার। তারপর এখানে বিভিন্ন ব্যাগ পাওয়া যাচ্ছিল। বিভিন্ন আচারের দোকান ছিল, কাঠের দ্রব্য সামগ্রী ছিল। তারপর বাচ্চাদের রাইড, চুড়ি ও কসমেটিক্স। টেডি বিয়ারগুলো বেশ ভালো ছিল, যদিও এগুলো আমার অনেক ভালো লাগে, তবুও কিনি নাই, দাম বেশি ছিল তাই। তারপর এগুলি ইমিটেশনের কালেকশন ছিল। একই জিনিসের একাধিক স্টল ছিল, মেকআপ সামগ্রী ইত্যাদি। আর এই জিনিসটা বেশ ভালো লাগে, সেটা হলো পিঠার ছাঁচ পাওয়া যাচ্ছিল এবং বানিয়ে দেখাচ্ছিল। মা কয়েকটা ছাঁচ কিনলো, আন্টিও কিনলো, ভবিষ্যতে জামাইদের জন্য নাকি পিঠা বানাবে। হাতে নিবে, ডাক্তারের রাত দিয়ে বক্সটা খালি করে ওপর থেকে ম্যাপ ঘোরাটা দিয়ে বসা দিয়ে এখানে বসে একটা খুঁচা মারেন, সোজা করে এটা দিয়ে চপ। তাহলে ধীরে আস্তে ধরে নিবা, হেসে গেলে কাজ করবে, ধীরে আস্তে টাচ করবেন, আরো জোরে জোরে চাপ দিব, টিপ দিব, হিট ড্রপে টাপ দিব, প্রত্যেকটা পিঠা কিন্তু টাপ দিলে ঘুরে যাবে, চাকি মারেন ঘুরে যাবে। তাহলে ম্যাম একবার
তারপর আধুনিক বাসনপত্র, আগুন পানের স্টল ছিল, আর এখানে ঝর্ণার ডেকোরেশন ছিল অনেক সুন্দর। আমি হাতের উপর একটু ঝর্ণার ভিডিও নিলাম। আবার স্টল ঘুরলাম বিভিন্ন। আর এটা বাচ্চাদের একটা রাইড ছিল, নৌকা রাইড ছিল। বান্ধবী ভয় পায়, তাই আর উঠলাম না। এবার আমরা টেডির সাথে একটু পোজ দিয়ে নিলাম। আর এগুলো হলো কোল বালিশ, দাম মাত্র 1200 টাকা। তারপর নতুন এক ধরনের প্লেটের দোকান দেখলাম। এগুলো ফাইবারের এবং ভিতরে নাকি কাপড় দেওয়া, রং ওঠার কোনো চান্স নেই। আংটি, সিরামিক পণ্য, জুতা, আরও কত কি সব স্টল মোটামুটি ঘোরা শেষ হলো। আর এখানে একজন বাবলস বিক্রি করছিল আর ফুলাচ্ছিল। আমি একটু পোজ নিলাম বাবলসের সাথে। আর এই যে হচ্ছে সে ঝর্ণাগুলো দেখা যাচ্ছিল, এগুলো হলো বিভিন্ন বেকারি আইটেম ছিল, চিপস, ফুচকা, আরও অনেক কিছু। তারপর ভাইরাল ঝিলমিল বেলুনের সাথে একটু পোজ না দিলে কি হয়, তাই সেটাও দিলাম। এবার বান্ধবী কিছু বাজার করলো। তারপর এই তো চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে ভ্যানে করে। অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করেছিলাম, সেগুলো এমন ছিল।